এরকম করছে কেন? ও নিয়ে গিয়ে ওই ফোনটা আমার ছেলে ছাদে নিয়ে গিয়ে দেখেছে ওর মেসেজগুলো। এবারে প্রত্যেকটা ক্ষণে বলছে, দেখ তুই সরস্বতী পুজোয় তুই মিথ্যে কথা বললি, তোর বাড়িতে কে মারা গেছে, তুই এলি না। তারপরে আমি গিয়ে দেখলাম, আমি সেদিনকে তোকে ডাকলাম, তুই এলি না। মানে এখন সেই এইগুলো দেখে আমার সব মনে পড়ে যাচ্ছে। তুই তাহলে এগুলো কত সব জীবনে মিথ্যে, মিথ্যে বলেছিস। তুই তাহলে আমাকে সব মিথ্যে বলেছিস। আজকে যৌন হেনস্থার কথা বলা হয়েছে। ঘটনা বলি, আমরা প্রথমে আমাদের ওখানে ওই দিনকে মাল শিফটিং হয়, ঠিক আছে। মাল শিফটিং হওয়ার সময় ও কিন্তু মানে জানি না হঠাৎ করে 3টের সময় একটা ফুলের নিয়ে মানে গাছ নিয়ে, ফুল না, ওই একটা ভারী গাছ নিয়ে ওকে গিফট করে। এটা আগে দিয়েছিল। তারপর আমরা কি করলাম, যে ওকে বললাম বাহ সুন্দর হয়েছে, ভালো, ও আসো। আমি আগে থেকে মেয়েটিকে চিনি, ও প্রায় যাতায়াত করে, আমাদের বাড়িতেও গেছে, বেহালার বাড়িতে। ওর কালী পুজোতে আমার শালির ছেলের বিয়ে, সেখানে নিমন্ত্রিত ছিল। ও কদিন আগে স্বামীকের গাড়ি খারাপ হয়ে গেছে, সারা রাত ধরে হায়াতের কাছে, ওখানে সিসিটিভি ক্যামেরাতে দেখা যাবে যে স্বামীকের সঙ্গে ও সারাক্ষণ ছিল ওদের কাছে। আমাকে তখন ছেলে কি করবো আমাকে ফোন করলো। আমি বললাম দেখ, এই গাড়ি অ্যাক্সিডেন্ট গাড়ি নিয়ে আসলে কিন্তু পুলিশ তোকে নানারকম জায়গায় দাঁড় করাবে, তুই কোথা দিয়ে অ্যাক্সিডেন্ট, বলে আমি কী করবো। তুই তাও বলে আমার একজন, তখন আমার ছেলে বলে একটা ট্রাফিক পুলিশের সঙ্গে কথা হয়েছে, বলে আস্তে আস্তে যাও, চালানো যাচ্ছে, ঠিক আছে। ও আস্তে আস্তে পুলিশটা অনেকটা এগিয়েও যায়। হ্যাঁ না ঘটনা আচ্ছা পরিষ্কার। ও সেদিনকে রাত্রিবেলা ছিল, সারা রাত ছিল। ওকে আমি আবার বললাম যে তো মেয়েটা তোর সঙ্গে ছিল বলে রাস্তায় তুই কোনো রকম পুলিশি ঝামেলা বা কোনো ঝামেলা পড়িসনি বা ভালো বলে, এই অবধি আমরা জানি। নর্মাল বন্ধু যেমন মেশে, ওর সঙ্গে ইউটিউবে 2-1বার কাজও করেছে, আপনারা সেই ভিডিওতে দেখবেন। এবং ওদের এখন যা দেখতে পাচ্ছি প্রচুর অন্তরঙ্গ ওদের, মানে ছবি টবি ওই আছে দেখছিলাম, সেগুলো দেখা যাচ্ছে। যাই হোক, এখন একটা মেয়ে দিনের পর দিন আসে, ওরা ভালো বন্ধু ছিল, মানে একটা ভালো বন্ধু যেমন থাকে সেরকম। আমি বলছি না খুব খারাপ ভিডিও, সেদিনকেও বন্ধু হিসাবে গেছে, খারাপ ভিডিও মানে সবিতা বলছি না, কিন্তু একটা বন্ধু যেমন একটা বন্ধুকে জড়িয়ে ধরে কথা বলে সামনে গিয়ে, একটা ভালো বন্ধু, ঠিক আছে। 10টা নাগাদ ওরা বললো বাড়ি যাবো, স্বামী বাড়ি যাবো। আমি যে তাহলে একটা চিপস খা, কিছু খেলি না, চিপসগুলো খা। এবার ও বসে বাটিতে বসে চিপস খাচ্ছে, হঠাৎ করে একটা ফোনের একটা মেসেজ এসছে। এবারে আমার ছেলে কোনোদিন ওর ফোন দেখে না, ওকে বললো দেখ তোর ফোন কি আমি কোনোদিন চেক করেছি, বলছে না। আমি বলছি তাহলে মুকুল কাকু বলে চেঁচিয়েছিল শুনলাম, মন্টু অনেক মন্টু কাকুর ফোন ওসনি আর কি মাঝে কি তোর মন্টু কাকুর ফোন, ও তখন বলছে দেখি কি মন্টু কাকু কি লিখলো। তারপরে ফোনটা ওর কাছে দিয়ে মানে এবারে নিয়ে দরজাটা বন্ধ করে ও বেরোতে দেবে না, ছিটকিনি দিয়ে দিয়েছে। ও কি করেছে, ও মানে কার্নিশে ঝাঁপ মেরে ও এই ঘর থেকে এই ঘরে আবার, ওই ঘরে এরকম সিস্টেম আছে যে কার্নিশে এই ঘর থেকে ঘরে আসা যায়, মাল্টিনিয়াম সিস্টেম, জানলা দিয়ে এরকম সিস্টেম, একটা জানলা দিয়ে আরেকটা ঘরে যাওয়া যায়। এবারে ও ও ও কি করলো, ও দরজা না খুলে ও লাফ দিয়ে ওখান থেকে ওখানে এলো। আমি বললাম হ্যাঁ রে, তোরা দরজাটা না খুলে তুই দৌড়ি করছিস কেন, কি হয়েছে বল না, কি হয়েছে, ছেলে এরকম করছে কেন? ও নিয়ে গিয়ে ওই ফোনটা আমার ছেলে ছাদে নিয়ে গিয়ে দেখেছে ওর মেসেজগুলো। এবারে প্রত্যেকটা ক্ষণে বলছে, দেখ তুই সরস্বতী পুজোয় তুই মিথ্যে কথা বললি, তোর বাড়িতে কে মারা গেছে, তুই এলি না। তারপরে আমি গিয়ে দেখলাম, আমি সেদিনকে তোকে ডাকলাম, তুই এলি না। মানে এখন সেই এইগুলো দেখে আমার সব মনে পড়ে যাচ্ছে। তুই তাহলে এগুলো কত জীবনে মিথ্যে বলেছিস, তুই তাহলে আমাকে সব মিথ্যে বলেছিস। এই নিয়ে ওদের মধ্যে কথাবার্তা হচ্ছে। কোথাও ও তখন বলছে না, আমি তখন বলছে সত্যি করে বলতো যে তুই এইখানে ছিলিস, এই সেদিনকে কি ওই ছেলেটা ওখানে ছিল আমি যখন গেলাম, এরকম একটা ছেলের নাম বলেছে, নামটা বলতে চাইছি না। আমি কিছু বুঝতেই পারছি না ওরা কি বলছে, কিছু বুঝতে পারছি। এবারে হঠাৎ করে ওরা আনছে, তাহলে ওদের পার্সোনাল ব্যাপার কথা বলছে, আমরা তাহলে মাঝখানে যাই না। এবারে আমাদের ঘর শিফট হচ্ছে তো, নানান কাজে ব্যস্ত। এবারে এই সুযোগে ওকে এত জোর হয়ে গেছে, একটা মানে চড় মেরেছে, ওদের খুব চেঁচামেচি, আমি তখন দৌড়ে যাই চোখে, তখন আমরা জোরে এই কি করেছি, হ্যাঁ একটা চড় মেরেছে। চড় মারার পর হয়তো হাত পা তো সাঁকিয়ে, হাতে যে কালসিরে দাগ বলছিল, এসে হাত ধরে একটা ওই টকটকে ফর্সা মেয়ে, তার হাতটা ধরলে, আপনি যে কোনো ফর্সা মেয়েকে একটু জোরে হাত ধরলে, একটা পুরুষ মানুষ ধরলে তার কিন্তু একটা কালসিটে বা লাল হয়ে যায়। এটা আমরা গলার নিচে দাগ, ওই যে বারে বারে ওর কাছেও যাচ্ছে, আর ও না ও আমি এটা দেখেছি বারে বারে যে স্বামীকে কাছেও যাচ্ছে অন্যায় শিক্ষা চাইতে, আমি ভুল করেছি, আর স্বামী ততবার ওকে দূরে সরিয়ে দিয়েছে। তার হয়তো কোনো এক সময় আঁচড় একটা লেগে গেলেও যেতে পারে। ও বারবার করে বলছে যে তুই আমাকে একটা থাপ্পড়, আমি কিন্তু রাত্রিবেলা বরফ টরফ দিয়েছি। রাত্রিবেলা আমার ছেলে বললো বাবা ওর জন্য একটা ওষুধ নিয়ে আসো। আমি ওই অত রাত্রি 1-1:30টার সময় গিয়ে আমি ওদের তরকারটা অনেকক্ষণ হয়েছে চলছে, ওদেরকে চোখে বলছে আঙ্কেল আমি চোখে দেখতে পাচ্ছি না, চোখ আমার লেগেছে খুব, চোখে দেখতে পাই না।
আমি ঠিক আছে মা দাঁড়া তোর জন্য কী করা যায় বলে আমি দৌড়ে গিয়ে আমি ওষুধ তারপরে নিয়ে চোখটা খুললো, তারপরে বসলো, চোখ বসলো আমি ওষুধ খাওয়ালাম ওকে, দুধ গরম দুধ করে খাওয়ালাম, স্যুপ করে খাওয়ালাম, সকালের দিকে স্যুপ আনলো, খেলো। তারপরে আমি বললাম আর কিছু খাবি, এখন কিছু বলছে না আমি আর কিছু খাবো না। গলাটা তাহলে ব্যথা তুই ব্যথা rest- লাগছে তুই তাহলে রেস্ট নে, তোর বাড়িতে তো বাবা নেই, কেউ নেই, তাহলে তুই রেস্ট নে, আজকে থেকে যা। তুই বলছে আন্টি, আমি বলছি হ্যাঁ তোকে না আজকে না যেতে হবে, মানে গন্ডগোলটা রাত করছো হয়ে গেছে, রাত্রিবেলার ঘটনা বলো থেকে গেছে রাত্রিবেলাটাও থেকে গেল রাত্রিবেলা থেকে যাওয়ার পর ভোর ওই ঝামেলাটা মানে আমি ওষুধ লাগানোর পর তখন 2:30-3টের সময় আমি বললাম তুই এক কাজ কর আন্টি এর পরে শুয়ে পড় মানে নাইট ড্রেসটা পরে তখন ও বললো না আমি স্বামীকে স্বামীকের একটা- গেঞ্জি আর একটা হাফ প্যান্ট দাও হ্যাঁ। তা ঠিক আছে আজকাল মেয়েরা হাফ প্যান্ট পরে স্বামীকে গেঞ্জি হাফ প্যান্ট পরে ও থেকে গেল থেকে যাওয়ার পর আমি বললাম মা একটু ঘুমো তোর চোখের দেখি আরাম পাবি সকাল ঠিক হয়ে যাবে তা কিছুক্ষণ পরে দেখি বরফ সত্যি ও শেক ঘুমিয়ে পড়ে দিলাম। ও ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়লে আমি বললাম ডিস্টার্ব করো না ওকে আর কেউ ও যেমন ঘুমোচ্ছে ঘুমোক আর ওকেও বলে একটু ওটাও ঘুমিয়ে শুয়ে পড়তে এই হলে বলে আমরা তখন পাশেই ওই ডাইনিংয়ে একটা সোফা আছে ওখানে আমরা বসেছিলাম অনেকক্ষণ দুজনে এটা নিয়ে আলোচনা করছি কী ঘটাৎ হলো ওদের মনে ছেলেটা এগো এত ওদের বন্ধুত্ব এইসব আলোচনা করতে করতে তারপর আমরা চলো আমাদের কোমর টোমর ব্যথা করছে সারাদিন খাটাখাটনি হয়েছে আমরাও গিয়ে শুই বলে একটু শুয়েছি তারপরে ও দেখি 11টা পর্যন্ত ঘুমোচ্ছে 11 সাড়ে 11টা পর্যন্ত ঘুমোতে পর তখনও বলেছে যে আমি কী খাবি বল তো স্যুপটা তখন আনা হয়েছে ওষুধ খাবে। হ্যাঁ কারণ খালি পেট হ্যাঁ এবার বলছি তাহলে এই জায়গাটা বলছি যে আমার কি ওই করে দিনকে আমরা 12 ঘন্টা আটকে আমার রেখে মাল দিই। শিফট হয়েছে তাই যেসব লোকজন এসছে একজন 3টে ঘরে খাট ফিট করেছে এগুলো ভালো করে পয়েন্ট করুন 3টে ঘরে 2টো ঘরে খাট ফিট করেছে একটা আলমারি ফিট করেছে ঘন্টা 3-4 সেই ছেলেটি ছিল একবার এই ঘরে গেছে সেই ঘর সেই ছেলেটি কিন্তু 3টে ঘরে কিন্তু মালগুলো ছেড়ে ওরা শিফটিং র্যাম থেকে করেছে মানে লাগিয়ে গেছে ফিটিংস করে গেছে। ও ও ও ও- ও যদি মনে করে আমাকে আটকে রেখেছে তাকে তো কমপ্লেনটা করতে হতো এই দেখো আমাকে আটকে রেখেছে এরা এই একটা পয়েন্ট দ্বিতীয় কথা হলো আমার ওইখানে 1000টা আছে কি বলে সিসিটিভি আছে Security সিকিউরিটি guard আছে সিকিউরিটিতে কিছু জানানো না বেলা পর্যন্ত ঘুমিয়ে টুমিয়ে উঠে একটু রেস্ট নিয়ে 5টার বিকেলের দিকে সময় আবার ও দুজনে একটু গেল। তর্কাতর্কি শুরু হলো বা তর্কাতর্কি বিকেল- আমার ছেলে রাগমাগ করে যাচ্ছে ও ততবার গিয়ে ওকে জড়িয়ে ধরছে গিয়ে আমার বলছে সামনে যে জড়িয়ে ধরছে রাগ করিস না স্বামী, আমি রাগ যদি করিস জানতাম না। তাহলে তখনই ভিডিও করে রাখতাম যে ওকে জড়িয়ে হচ্ছে যে আমার মা যে তুই রাগ করিস না অন্যায় হয়ে অন্যায় হয়ে গেছে গেছে, ভুলে আমার গেছে অন্যায় বাবা হয়ে বলছে গেছে। ও বলছে তুই আমাদের সরে যা বলে তারপরে আমার ছেলে জামা কাপড় পরে চলেই গেল গেল। ও আমি বেরিয়ে তখন যাওয়ার পর ও- তা ও- ওকে আমি আর কিছুক্ষণ বোঝালাম হ্যাঁ রে মা তুই কি ওকে আজকে ভালোবাসিস যাবি? হ্যাঁ। সত্যি কথা বলতো হ্যাঁ ভালোবাসি তুই যদি ভালোবাসিস তাহলে তোর বাবাকে বললে রাজি হবে বলে হ্যাঁ তোমার ছেলেই তো এখন দেখছো না রাজি হচ্ছে না তা ঠিক আছে তুই একটুখানি এক কাজ কর যেসব নিয়ে তোদের গন্ডগোল ওর একটু ওইসব মাথাটা মানুষগুলোকে ঠান্ডা হোক। একটুখানি অ্যাভয়েড কর তাদের মেসেজ করবি না তাদেরকে পরে এক সময় ওকে সামনে গিয়ে যদি ও মনে করে যে অপমান করলে ও শান্তি হবে তাদেরকে সামনে গিয়ে ছেলেটিকে অসম্মান করে আসবি তাহলে ও শান্তি পাবে তোকে আবার বিশ্বাস করতে শুরু করবে হ্যাঁ এই কথা বলে বলটি আমি ঠিক আছে বলে ওকে আমি আবার ডিপটে করে না বানাম সেসব সিসিটিভি কভারেজ ওখানে সব রয়েছে ও আমার সঙ্গে গেল হেঁটে গেল ওই গাড়ি ওর ফোন থেকেই ওই ওলা উবের বুক করলো আমি তো এইসব এতটা এক্সপার্ট না উবের ও করলো করে বলে আঙ্কেল তাহলে আমি যাই প্রায় 1 ঘন্টার ডিফারেন্সে দুজনে বেরিয়েছে বেরোনোর পর হেঁটে ওখানে সিসিটিভি ক্যামেরা যদি কেউ চেক করতে যায় পেয়ে যাবে যে হেঁটে নর্মাল আমার সঙ্গে গল্প করতে করতে গেছে গাড়িতে উঠে আমার টাটা করেও গেছে এরপরে আবার- রাত্রিবেলা আবার ফোন পৌঁছেছে করে কিনা, পৌঁছে গিয়ে পৌঁছেছে কিনা, ফোন আমরা ফোন করেছি। করলাম কেমন আছে তুই সবই কথা হলো পরের দিনও আমার সঙ্গে কথা হলো রাত্রি অবধি কথা হলো, পরের দিনও কথা হলো পরের দিন যে কথা আমি দিদুন বাড়ি যাচ্ছি, আমার শরীরটা ভালো লাগছে না, আমি একটু দিদুন বাড়ি ঘুরে আসি। তারপরের দিন একটি ছেলে আমাকে Threat দিল। থ্রেট করলো কি নাম হ্যাঁ, ছেলেটি ঋষভ। ঋষভ বলে আঙ্কেল আপনাকে আপনার গুলি বাড়িতে আমি করে গেছি দেবো। আপনি আমাকে দেখেছেন হয়তো আপনাকে আমি চিনি আপনার ছেলে আমি এটা কি ঠিক করেছে আমি না এটা তো করেনি আমি তো বলছি দেখো ঠিক না ও করেনি আমার এটা। বন্ধু আমিও আপনার বাড়ি গেলে তাহলে তোমার তো বন্ধু দেখো না এটা কীভাবে কী মেটানো যায় এটা তো অন্যায় আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছি এবং স্বামীকে বকেছি ওর সামনেই আমি ওকে মারতে গেছি ধাক্কাধাক্কি মেরেছি স্বামীকে এটা অন্যায় করেছিস ভুল করেছিস একটা মেয়েকে একটা মেয়ের গায়ে তো হাত দেওয়া ঠিক হয়নি হ্যাঁ বলে আমি কি করব আমি এই সব ঘটনা হয়ে আমি ওই ছেলেটিকে বললাম কিন্তু ছেলেটি তখনই আবার অনেক আমাকেও ফোন করেছিল, হ্যাঁ আমিও ফোন করে আন্টি ও না একটু আমার এই কালো চোখ দেখেছে তো একটু রেগে আমার গেছে। সম্পর্কে দাদা হয় হ্যাঁ আমার সম্পর্কে দাদা হয়। আমি যে কে হয় এ তোর, বলছে দাদা হয়, ও একটু আমার চোখ ফোক কালো এসব কি ও দেখেছে। দাদা খোঁজ নিয়ে দেখুন আপনারা যে- তাহলে আমি এখন মনে হচ্ছে তাহলে আমার ছেলে যেটা সন্দেহ করছে ওকে করছে তো তাহলে কত ছেলের সঙ্গে এরকম কি করছে এবারে আমাকে বললো যে মানে আরো অনেক ওর এক্স যারা প্রেমিকা ছিলেন তাদেরকেও এরকম ফিজিক্যাল অ্যাসল্ট সেইগুলো এখন সবাই খুঁজে আসবে। সেরা খুঁজে বের করুন সবাই বলবে। আর এক্স প্রেমিকা কে আছে সেই মেয়েগুলোকে সামনে আসতে বলুন না এলাকার সামনে সবাই। এইবার না, ফেরার এটা এইটাই ফেরারটার ঘটনা বলি আমার সালিশ
শাশুড়ি মারা গেছে। সেখানে সেইখানে আমাদের আমাদের আজকেরও তাদের কাজ চলছে, ঠিক আছে। কিন্তু সেইখানে আমরা গেছি, গিয়ে এবার ঘটনাটা আমাদের কাছে কোনো মারফত একটা খবর আসে যে তোমার ছেলের নামে ডায়েরি হয়েছে। এটা আমরা আর একটা স্বাভাবিক আপনাদের বলি, পুলিশ ডায়েরি নিয়েছে সেদিনকে কিন্তু আমাদের বাড়িতেও আসেনি, রেড করেনি, ফোন করেনি। পরের দিন সন্ধ্যের পর আবার পুলিশকে গিয়ে এরা প্রেশার করেছে, কেউ বা কারা 4-5 জন গিয়ে, আমার পুলিশ ওখান থেকেই খবর পেয়েছি। তারপরে ওর নামে মানে এবার সকালবেলা ওকে কেউ প্রেসার করেছে, ও এরকম মেয়ে নয়, ওই খুব মেয়েটা ভালো আমার মনে মেয়ে। হচ্ছে না ওকে কে করানো হয়েছে। ওকে দিয়ে করানো হয়েছে, ও খুব ভালো ওই যে মেয়ে, আমার সাথে কথা বলেছে, ভালোভাবে বলেছে। রেশব আমি বলে যে ছেলেটি, ওকে ওকে দেখে তখনই থ্রেট রাখবো। করেছে, আমি আপনার বাড়ি থানায় যেতে পারি। হ্যাঁ, আমাকে তুমি নানা থানায় যেতে রকম- পারো, দেখো ওই ব্যাপারটা মিটাতে পারো, তুমি পারো অনেক কিছু। আমি ওকে সাথে তর্কে যাইনি, ওকে রাগাই উনি ছেলেটাকে। কিন্তু আমি আমার কি ভাবছেন তাহলে দাদা এটা টোটালি কারোর ইনফ্লুয়েন্স হয়ে যে কোনো মানুষের রয়েছে? হ্যাঁ, এটা কীভাবে হার একটা কথা, আমার ছেলে কোনো রাজনীতি করে না, কিন্তু এই বাটন যে এটা করেছে, এখন ইউটিউবে সব দেখতে পাচ্ছি কেউ বলছে যে ও বিজেপির থেকে টাকা খেয়ে এই ভিডিওটা বানিয়েছে। ওর সঙ্গে আমাদের পুরো পরিবারের বিজেপি আশেপাশে আমরা কেউ কোনো ছিলাম না, কিন্তু বিজেপির ট্যাগ লাগিয়ে দেওয়া হলো। আমি একজন বামপন্থী ছেলে, আমার অঞ্চলে খোঁজ নিয়ে দেখবেন, সেইখানে এই জিনিসটা মানে অসম্ভব ব্যাপার। কিন্তু এখন কি করব, ট্যাগ লাগিয়ে দিচ্ছে যে এটা বিজেপি করেছে, কিন্তু আমার ছেলে বিজেপি করেন। করেনি, এটা বাস্তবটাকে ও হয়তো নিজের বাস্তবটাকে তুলে ধরেছে। এটাই ওর সেটা অন্যায় ওটা হয়েছে। হয়তো ওর অন্যায়, তার জন্য কেউ হয়তো খার মেরাচ্ছে। আচ্ছা, শুধু একটা জিনিস বলুন যে বারবার আপনাদের কাছে নাকি মেয়েটি বলেছিল যে বাইরে বের করে দিতে। হ্যাঁ, সেটা আপনি ডাক্তারের কাছে হ্যাঁ, তাহলে বাইরে ওকে আচ্ছা, রাত্রির 2-2-2:30 2টা 2:30 সময় কেউ বের করে দিতে পারে কি? যদি বলেও থাকে আপনারা বলুন। তার বাবা তোর নেই, মুখটা দিয়ে বল। কেউ নেই, যার মা নেই, বাবা নেই, কেউ সে তো নেই, বলছে তাকে আমার আমি কি বাবা করে নেই, চেনবো? এখানে বোম্বে গেছে, আমার দাদা বেঙ্গল না কোথায় বলবার থাকে, হ্যাঁ। তার মা নেই, মা ডিভোর্সি কি মৃত আমরা জানি না, কিন্তু নেই। তাহলে আমি কথা হলে একটা মেয়ে রাতে 2টোর সময় চলে যাবে ছাড়া কি আপনারা কি মনে হয় ঠিক হতো? আমি ছেড়ে দিলে কি ঠিক হতো? দু আমার আড়াইটে যেখানে তিনটের আমার সময়? ছেলে মেরেছে ওকে, তারপরে বলছে ওই আমি যে চোখে দেখতে পাচ্ছি না, দেখতে যেখানে ও পাচ্ছি। চোখে দেখতে পাচ্ছি না, এখানে ছাড়া কি ঠিক হতো? পরের দিন তো দেখলাম ভালো চেয়ে আছে, সে কিন্তু আছে, আগের তখন দিন আমি বললাম যে ঠিক আছে, এবারে তো তোমার রেস্ট নেওয়ার পর তো চোখটা ভালো হয়ে গেছে। মেকআপও এনে দিল, ওকে বললো চোখের তলায় এটা দিবি, তাহলে তোর কালোটা দেখা ওই যাবে। আমার কালো মাস্ক পরে গেছে, আপনি সিসিটিভি দেখতে পারেন, আমার ছেলে কালো মাস্ক সবসময় ব্যবহার করে। হ্যাঁ, এটাই বলেছে যে ও লুকানোর জন্যই, চোখে নাকি লুকানোর জন্যই মেকআপটা এনে। না, ওকে এনে দিতে বলেছে, ওর ওকে কলেজ হ্যাঁ। ছিল, কলেজে যাবে, তাই জন্য এনে হ্যাঁ, এটা বারবার আমার ছেলে কিন্তু বলছে ওকে ছেড়ে দিও, ওর কলেজ আছে, হ্যাঁ, ওর কলেজ আছে। কলেজ আছে, ওকে যেতে হবে মা, ওকে আমি অন্যায় করলাম, ওইটা স্বীকার করেছে, আমার ছেলে এটা স্বীকার করছে যে ওকে একটা চড় মেরতেই ওরকম চোখের মধ্যে। কিন্তু ওই যে পায়ের দাগ টাগগুলো যেগুলো দেখাচ্ছে, ওই যে আমরা মনে ওগুলো হচ্ছে ভুল। ওইগুলো ভুল, কারণ ওরা ওই জানলা টপকাটুপি করেছে, সেখানে হয়তো আঁচড়ের দাগ লাগতে পারে, আর এই ধাক্কি তো গলায় একটা হয়তো আঁচড়ের দাগ লাগতে পারে, এটা বলছি। কিন্তু বাকিটা কিন্তু আমরা মা বাবা এতটা ওরকমই অমানুষ বন্ধু। আমরা না, একটা মেয়েকে ঘরে আর ওরা মানে বন্ধু হিসাবে হ্যাঁ, থাকলে বন্ধু হিসাবে এরকমই করে, থাকে। মারপিট এই লাঠি এতটা দিয়ে অমানুষ মারপিট নিশ্চয়ই করে, না, ওরা করে। আমারও তো মেয়ের সমান, হ্যাঁ, আমাদের তাকে মেয়ের আমরা সম্পর্ক। অত্যাচার করবো? এটা আমার অঞ্চলে খোঁজ নিয়ে দেখুন তো আমার সম্পর্কে, যে মেয়েদের কিছুকে দেখি